বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। এখন তো বাজারে প্রচুর কাঁচা আম উঠেছে, আর এই সময়ের আম দিয়ে আমের কুচি আচারটা খেতে ভীষণ ভালো হয়। তো চলুন সহজভাবে রেসিপিটি দেখে নেওয়া যাক। দুটো মাঝারি সাইজের আম কুচি করে কেটে নিয়েছি। একদম কুচি করলে কিন্তু গলে যাবে, কিছুটা মোটা করে কুচি করবেন। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, আর সাথে 1 চা চামচের কিছু পরিমাণ হলুদ। একটু ভালোভাবে আলতো হাতে মেখে নিতে হবে, মোটেও চাপাচাপি করা যাবে না। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে আমটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখুন, আমটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন একটি স্ট্রেনারের উপরে আমগুলো ঢেলে নিচ্ছি। কিছুটা ছড়িয়ে দিবেন। এভাবে রেখে দেব 15 মিনিটের মতো। প্যানে 4টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিলাম হাফ চা চামচের একটু বেশি ধনিয়া, আরও দিচ্ছি হাফ চা চামচের মতো মৌরি। একদম লো আছে এগুলোকে নেড়ে ভেজে নিতে হবে। এই মশলাগুলো কিছুটা ভাজা হলে দিতে হবে 1 চা চামচের মতো পাঁচফোড়ন। শুরুতেই পাঁচফোড়ন যোগ করতে যাবেন না, অনেক সময় পুড়ে যায়। সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। আঁচটা একদম লোতে থাকবে। দেখতে পাচ্ছেন মশলাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি। একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সরিষা। হলুদ কিংবা কালো যে কোনো সরিষা দিতে পারবেন, আর সরিষাটা কিন্তু অবশ্যই একদম শেষে যোগ করবেন। এতে করে কখনোই পুড়ে যাবে না, আর আচারটাও তিতা হবে না। সরিষাটা ভাজা হয়ে গেলে বেশ চটপট আওয়াজ করবে, আর ঠিক সে পর্যায়ে নামিয়ে নিব। কিছুটা ঠান্ডা হলে কোর্সলি গ্রাইন্ড করে নিব। এটা একদম মিহি করা যাবে না, কিছুটা দানা দানা থাকবে। মশলাটা দেখেই বুঝতে পারছেন এটা একটু দানা দানা আছে। এবার আমের কুচিগুলো থেকে একটু পানি ঝরিয়ে নিতে হবে। এভাবে আলতো করে চাপ দিলেই দেখবেন পানি ঝরে যাবে। একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, একদম মিহি করে কুচি করা কাঁচামরিচ, দিয়ে দিলাম কতগুলো আস্ত কাঁচা রসুন। সবশেষে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব 2 চা চামচের মতো। এবার এটাকে আবারও একটু মেখে নিতে হবে। আলতো হাতে ঝরঝরে করে মাখানোর চেষ্টা করবেন। এই যে দেখুন মাখানো হয়ে গেছে। সব জায়গায় মশলাটা ঠিকভাবে পৌঁছে গেলেই হবে। এবার এগুলো একটি কাচের জারে তুলে নিব। এখন দিচ্ছি 2টা কাঁচামরিচ, এটা একদমই অপশনাল। সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ভিনেগার, যেটা আচারকে বহুদিন ভালো রাখবে। এখানে একটা টিপস আছে, কখনোই অর্ধেকের বেশি কিন্তু আচারটা ভরা যাবে না। বাকিটা কিন্তু আমরা তেল দিয়ে পূর্ণ করব। এতে করে আচার দীর্ঘদিন ভালো থাকবে। ভালো মানের আচারের জন্য অবশ্যই একটি ভালো মানের সরিষার তেল প্রয়োজন। তেল ভালো না হলে আচার খেতে মোটেও ভালো লাগবে না, আর দীর্ঘদিন সংরক্ষণও করা যাবে না। আমি ব্যবহার করেছি আকিজের সানশাইন সরিষার তেল। বাছাইকৃত দেশি সরিষা থেকে তৈরি সানশাইন ভার্জিন গ্রেড সরিষার তেলের ঝাঁজ ও গন্ধ অতুলনীয়। 1.5 কাপের মতো সরিষার তেল দিয়েছি এখানে। তেলটা গরম করে বেশ ধোয়া উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, অল্প একটু তেজপাতা আর আস্ত রসুন। এভাবে ফুটে উঠলেই দিয়ে দিব সেই ভেজে রাখা মশলার আরও 1 চা চামচ। এখন এই তেলটা সরাসরি দিয়ে দিচ্ছি আচারের ভেতরে। দেখতেই পেলেন কত সহজে আমের কুচি আচারটা তৈরি হয়ে গেল। এটা খেতে এত বেশি মজা, আপনারা বানালেই বুঝতে পারবেন। যেই প্রসেসে আচারটা বানিয়ে দেখিয়েছি এটা সব থেকে সহজ এবং কার্যকরী প্রসেস। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর বাসায় বানিয়ে জানাবেন খেতে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।